হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও মোটামুটি আছি, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর দেখতে পাচ্ছ, তোমাদেরকে চা দেখিয়ে আজকে ভিডিওটা আর কি স্টার্ট করব। আজকে এটা হচ্ছে দুপুরের চা, সকালের না। তো মামামকে স্কুলে নিয়ে গেছিলাম, স্কুল থেকে দিয়ে বাড়ি আসলাম। আর আগামীকাল কিন্তু সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো, ওই জন্য ঘরে পুজো রয়েছে, তো যাব পুজোর বাজার করতে বিকেলে। আর ঘরে পুজো কিন্তু আমি নিজেই করব। তো এখন বিকেলে দেখি ঠাকুর কিনবো, পুজো মানে বাজার করতে যাব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সত্যি কথা, শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, ওই জন্য ভিডিওও দিতে পারছি না। আর ভিডিও অবশ্য রয়েছে, কিন্তু ভিডিও এডিট করা হয়নি, মানে পুরীর ব্লগ এখনও বাকি রয়েছে কয়েকটা, তো সেগুলো এডিট করা হয়নি বলে ছাড়াও হচ্ছে না। শরীরটা একদমই মানে সাথ দিচ্ছে না। হ্যাঁ, তো তোমরা আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারবে। দেখো, ভালো লাগে না। তো এখন এই চা খাবার, এই দেখো এখানে 4টে 50-50 বিস্কুট নিয়েছি, কারণ সকালে সেভাবে কিছু টিফিন করিনি, ওই জন্য বিস্কুট দিয়ে এখন চাটা খাবো। আর এই দেখো মাম্মাম দুষ্টুমি করছে, ও বিস্কুট খাচ্ছে, টিভি দেখছে। আর যাই হোক, চলো চাটা খাই। পুজোর বাজার করতে, তো পুজোর বাজার করতে যাব। মামামকেও রেডি করেছি, এই যে মামাম, আর আমিও রেডি হয়েছি, আর রূপা বৌদিও যাবে, দিদিও যাবে সাথে। তো চলো বেরানো যাক। আর এই কুর্তিটা পরলাম, এই কুর্তিগুলোই আমি বেশিরভাগ পরি, তোমরা দেখেছো হয়তো। আসলে কি বলো তো, আমার না বেরানোর সময় একটু এই ক্যাজুয়াল এত মানে নরম এগুলো পরে পরে তো পুরো একেবারে নেতিয়ে গেছে, তো এইগুলোই আমার পরতে ভালো লাগে। তোমরা ভাবতে পারো একই কুর্তি প্রতিদিন পরি, ভাবতেই পারো, তাই জন্য আর কি। তো যাই হোক, চলো বেরানো যাক, রেডি হয়ে গেছি, কারণ টাইম লাগবে। আর ফল বাজারটা তোমাদের দাদাভাইকে আমি করতে বলে দিচ্ছি, আমি ঠাকুর নেব, আর দেখি যেগুলো দরকারি জিনিস সেগুলো আমি নেব। তো চলো, দেখো রাস্তার এখানে মুখে এসে দাঁড়িয়ে রয়েছে, ভিডিওরা আসবে। তো দেখো দাঁড়িয়ে রয়েছি আমি আর মাম্মাম, এই দেখো লাফায় না, ওরা বললো বেরিয়ে দাঁড়াতে, এখন গাড়ির আওয়াজে কিচ্ছু শুনতে পাবে না। যাই হোক, দেখে আসে কখন। তো দেখো বন্ধুরা, এখানে যেতে যেতে আমরা হঠাৎ আর কি একটা মেলার মধ্যে ঢুকে গেছি। মেলা বলতে আর কি ছোটোখাটো একটা হস্তশিল্প বলছি, যাই হোক। এই দেখো মানে সব হাতের কাজ, তারপরে তোমার কুর্তি, হেনা তেনা এই জিনিসগুলো বসেছিল। তোমরা আমার যারা ব্লগ দেখো তারা হয়তো জানবে যে আগে এইখান থেকে আমি এই যে জায়গাটায় আর কি মেলাটা বসেছে আমাদের স্টেশনে যেতে, এই জায়গাটাতেই, তো ওখানে একটু ঢুকে ঘুরে ফুরে বেরিয়ে এসেছিলাম। একটা চুলের কাটা কিনেছিলাম, তোমাদেরকে বলেই দিই, চুলের একটা কাটা কিনেছিলাম, একটা কানে, সেটা তোমাদেরকে আমি অন্য কোনো ব্লগে আর কি দেখিয়ে দেবো। যাই হোক, তারপরে কিন্তু কথা বলতে বলতে চলে গেছি, দেখো একেবারে ওপারে ওপারে গিয়ে প্রচুর ঠাকুরের দোকান মানে ঘুরছি, কিন্তু জানো তো খুব একটা পছন্দসই পাচ্ছি না। মানে আমার একটু ছোট সাইজের দরকার, রূপা বৌদিরও একটু ছোট সাইজেরই দরকার ঠাকুর, কিন্তু ঠাকুর আর কিছুতেই মানে সাইজে আমাদের আসছিল না, জানো না। তো সারা এই মাথা থেকে ওই মাথা অবধি মানে ঘোরা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠাকুর আর পছন্দ হচ্ছিল না, মানে সাইজ। তো যাই হোক, তারপরে লাস্ট মাস একটা পছন্দ করে তো নিয়ে এসেছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ওইখানে তাও দোনোমনো লেগে গেছিলো। তো তারপরে দেখো মানে সারা জায়গায় এ মাথা থেকে ও মাথা খালি আমরা ঠাকুরই দেখে যাচ্ছি। তো তারপরে আমি এইখান থেকে একটা মালা নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য, মালাগুলো বেশ ভালোই ছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিলাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও ভালো আছি, চলে যাচ্ছে মোটামুটি, কারণ ঠান্ডা লাগাটা একটু কমেছে। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু একটা না দুটো স্পেশাল দিন। তা আজকে হচ্ছে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি, মানে এমনি ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকেই প্রথমেই জানাই ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আমার ব্লগটা কিন্তু এখন থেকে স্টার্ট করলাম, আর সকালবেলা এখনও দেখো নাকে নাকে কথা হচ্ছে। সকালে রান্না বসিয়ে দিলাম, কারণ তোমাদের দাদা ভাইয়ের রয়েছে ডিউটি, তাও আবার বেলায় ডিউটি। আমি একবার মানে বলেছিলাম যে মর্নিংয়ে হলে ভালো হতো, বিকেলটা তুমি বাড়ি থাকতে পারতে, মানে বাড়ি থাকতে। তো যাই হোক, হয়নি, কারণ বেশ কিছুদিন আগে প্রচুর ছুটি গেছে, সেই জন্য কোনো ছুটি ছাড়া তো হবেই না। তারপরের কথা, এখন নিজেরা চাইলেও কোনো কিছু হবে না, মানে মর্নিংয়ে ডিউটির কথা বলেছিলাম বলে।
যাই হোক, আর কালকে দেখি তোমাদের দাদাভাইয়ের জন্য ভ্যালেন্টাইন্স ডের কোনো কিছুই আমি এখনও আনিনি, তো দেখি আজকে গিয়ে নিয়ে আসবো। আর আজকেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তোমাদের দাদাভাই ছুটি নেই, ওই জন্য আর আমি কোনো অত মাতামাতি করিনি। ধুর, ছুটি থাকলে না হয় একটা ব্যাপার ছিল। যাই হোক, ঘরে তো আমি পুজো দেবো, তোমাদেরকে তো বললাম ঘরে পুজো দেবো, আর তারপরে রূপা বৌদির বাড়ি যাবো, কারণ রূপা বৌদির বাড়িতে যেতে বলেছে, রূপা বৌদির বাড়িতে পুজো হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো এখনও বাসি বিছানা আমি তুলিনি, বাসি বিছানা তুলবো কারণ মাম্মা এক্ষুনি উঠলো, আর আমি ওদিকে তো বললাম রান্না বসিয়েছি, এখন ঘর ফর ঝাড় দেবো দিয়ে। তো দেখো বন্ধুরা, মাম্মামকে এবার স্নান করাবো একটু হলুদ দিয়ে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে। এই দেখো মাম্মাম, আর মুখটা দেখেছো ভেটকে রয়েছে, ও হলুদ মাখবে না, সেই জন্য। বাইরে এখানটায় প্রচণ্ড পরিমাণে রোদ, ওই জন্য তাকাতেও পাচ্ছি না। তো চলো ওকে একটু হলুদ মাখাই, কাটবে না। তো এই যাও মাম্মামকে এখন একটু অল্প হলুদ দেবো, বেশি দেবো না, অল্প হলুদ দেবো। তো এই দেখো হলুদ, এখানে সরষের তেল দিয়ে হলুদটাকে একটু মিশিয়ে নিই। কিছুই তো না, এই দেখো এটা কি কিছু, এটা তো হলুদ মাখতে হয়, সবাই মাখে জানো, বুনি মাখবে, বাবু মাখবে। চোখে তো আমি কিছুই দিইনি তোমাকে। চলো একটু হয়ে গেছে, চলো ওকে স্নানটা করে নি। ও দেখো বন্ধুরা, স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর একটা খুব খারাপ জিনিস হয়ে গেল, মানে ভীষণই খারাপ জিনিস। যাই হোক, পুজোটাতে আমার বাধা পড়ে গেছে। তো মানে কি বলবো, আর এতটা খারাপ লাগছে, পুজোটাতে বাধা পড়ে গেছে। তো যাই হোক, এক্ষুনি দিদি আসলো, তো চলো তোমাদেরকে একবার দেখাই, আর কি কারণে বাধা পড়লো, কি বৃত্তান্ত, সেটা তোমাদেরকে আমি পরেই বলছি। তো চলো, এতটা বাজে লাগছে না কি আর বলবো। এই যে, আর এখানটা এরকমভাবে সাজানো হয়েছিল আর কি, মানে আমি প্রথমে করছিলাম। আর যাই হোক, তোমাদেরকে পরে দেখাচ্ছি সরস্বতীটা ক্লোজে। তো কেটে কুটে নিক, ততক্ষণ আমি রেডি হই। তো যাই হোক, আর তো কিছু করার নেই, এখন দিদি আগে কেটে কুটে পুজোটা দিয়ে দিক, আর তারপরে যাবো হচ্ছে রূপা বৌদির বাড়িতে। এখন মাম্মামকে রেডি করাবো, আর আমিও রেডি হয়ে নেব। রেডি কি, কুর্তি পরবো, কারণ সত্যি কথা শরীরটাও ভালো লাগছে না এখন। তো চলো রেডি হই, আর মাম্মামকে রেডি করাই। তো দেখো, আমরা রূপা বৌদির বাড়ি পৌঁছে গেছিলাম, আর গিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ বসেছিলাম। আর ঠাকুরমশাই কিন্তু অনেক লেটে এসে, অনেক মানে অনেক। তখন বাজে কটা, 2টো বেজে গেছিলো, 2টোর সময় না 2:30, 2টো না 2:15 মনে হয়। যাই হোক, আর পুজোও শুরু হয়ে গেছে এখানে। তো দেখো, পুজো মোটামুটি শুরু করে দিয়েছে এসে উনি। মুরারি বল্লভং দেবীনাং সর্বশুক্লা সরস্বতী সরস্বতী
মহাভাগে মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিদ্যারূপে বিশালাক্ষী বিশালাক্ষী হ্যাঁ বিদ্যাংদেহি বিদ্যাংরেহি নমস্তুতে নমস্তুতে এষ এষ বিল্লপত্র বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পং ওম ওম ঐং ওই সরস্বত্যায় নমঃ। তো তারপরে দেখো এখানে কিন্তু আমাদের ছোট্ট চিনি বুড়ি হাতে খড়ি দিচ্ছে এবছর। তো ওর ছিল হাতে খড়ি এবছর, আর মাম্মাম আগের বছর দিয়েছিল, আর আমার মাম্মাম এবছর কিন্তু অঞ্জলি দিল। আগের বছরও দিয়েছিল, তখন তো আর বুঝতো না। এবছর কিন্তু মন্ত্র উচ্চারণ করে আমার মাম্মাম কিন্তু অঞ্জলি দিল। ঠিক আছে, আর এখানে দেখো চিনি বুড়ির চলছে হাতে খড়ি। তো যাই হোক, ওর ঘুম পেয়ে গেছিলো আসলে, অনেকক্ষণ যেহেতু টাইম হয়ে গেছিলো। তো যাই হোক, খুব সুন্দরভাবে ও করে নিয়েছে। এই টাইমটা খুব একটা ডিস্টার্ব করেনি। তো এখানে দেখো ওর হাতে খড়ি চলছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলতে বলতে। তো তারপরে চলো, রূপাবতীর ঠাকুরটা হচ্ছে এই দেখো। তো ওরও ছোট সাইজেরই নিয়েছিল, তোমাদেরকে তো বলছিলাম। আর এখানে দেখো, তোমাদেরকে পুজোর একবার সবটা দেখিয়ে দিই। ও একবারে একটু মাকে ভোগও করে দিয়েছিল। তো এই দেখো সবই রয়েছে এখানে। তো যাই হোক, চলো এরপরে আমরা ভোগ খাবো, মানে আর কি ও বাটা নামিয়ে ভোগ দেবে। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।